ভাই প্রথমত ফুয়েল পাস পাচ্ছি না, রেজিস্ট্রেশন করতে গেলেও রেজিস্ট্রেশন হয় না, শুধু সার্চিং দেখাচ্ছে বা নেয় না, এটা হচ্ছে প্রথম কথা। আর এটা খারাপ দিক বলবো। আর ফুয়েল পাস যদি পাই তারপরে বুঝতে পারবো যে আসলে ফুয়েল পাসের সুবিধাটা কি, কারণ ওর তো রেজিস্ট্রেশনই করতে পারিনি, সুবিধা অসুবিধার কি বলবো। না ভাই, এইভাবে কোনো বিকল্প ওয়ে নাই আমার কাছে, কারণ ফুয়েল পাসই যেটা সমাধান মনে করছি তার সমাধান এখন আসেনি। সুতরাং এখন যদি আমরা তেলের বিকল্প কোনো পথও নাই, আমাদের সিরিয়ালের কোনো বিকল্প নাই, তবে সরকার যদি ভালোভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করে সেই ক্ষেত্রে আমরা কিছু ফ্যাসিলিটি পাইতে পারি। গত 1.5 মাসের ভোগান্তির চেয়ে এখন আরও বেশি, কারণ এখন বাইকের সিরিয়ালও বেশি, গাড়ির সিরিয়ালও বেশি। এখন আমি আছি ভাই, তেল দিবে সন্ধ্যে 6টার পরে, এখন বাজে দুপুর 1টা, আমি এখন সিরিয়ালতে বসে আছি, 6 ঘন্টা পরে আরও পাবো কি না এর কোনো নিশ্চয়তা নাই। সুতরাং ভোগান্তির আগামীতে কি হবে এটা বলা কঠিন, তবে এখন প্রচুর ভোগান্তি সবাই স্বীকার করতেছে, এটা নিরসনের কোনো উপায় আমার চোখে ধরা পড়ে না। ফুয়েল পাস যেটা এখনও তো আসলে ওইভাবে, কারণ আমরা অনলাইনে ঢুকতে পারছি না। হ্যাঁ, অনেকেই মানে অনেক চেষ্টা করছে। আমিও যেমন আজকে 3 দিন ধরে ট্রাই করি, আজকে আমি সাকসেসফুল হয়েছি। হ্যাঁ, ফুয়েল পাসটা আমি পেয়েছি আজকে। কিন্তু ফুয়েলটা পাইলে কী হবে, তেল নাই, আর পাশ দিয়ে কী হবে? তেল যদি না থাকে পাশ দিয়ে তো লাভ নাই। আমার দরকার তেল। হ্যাঁ, মোটর সাইকেলেও এরকম অনেকে করছে। এখন অনেকেই কি হচ্ছে দেখেন, ঘর সংসার বাদ দিয়ে তারা এই পাম্পে তেল নিচ্ছে, নিয়ে হয়তো এটা করে বের করে রেখে এসে আরেক পাম্পে দাঁড়াচ্ছে। এই সারাদিন তারা এই কাজগুলি 24 ঘন্টা এই কাজগুলি করতেছে। হ্যাঁ, করে বাইরে বিক্রি করতেছে, দোকানে বিক্রি করে দিতেছে। এর জন্য আসলে এই ভোগান্তির কারণে আমরা নিজেরাও দায়ী।